আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনার টার্গেট বা মিশন যদি হয় খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক, উচ্চমান সহকারী বা অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এর যে কোনো একটি চাকরি, তাহলে এই ক্লাসটি আপনার জন্য। আমাদের এই ক্লাসটি প্লাটিনাম ব্যাচের, সেখান থেকেই আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের চাকরির সহায়ক হিসেবে। আমরা দেখব এখন আমাদের প্লাটিনাম ব্যাচের বাংলা চতুর্থ ক্লাস। আশা করছি এখান থেকেই আপনাদের পরীক্ষায় শতভাগ কমন পড়বে, কেননা আমাদের প্রতিটি প্রশ্ন বিসিএস বিভিন্ন পরীক্ষা, ব্যাংক পরীক্ষা সব প্রশ্নগুলোকে নিয়ে সাজানো হয়েছে টপিক অনুসারে। আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। প, ফ, ব, ভ, ম ধ্বনিগুলো হলো ওষ্ঠধ্বনি। ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা? ধ্বনিতত্ত্ব ভেদে এখানে আমাদের তালু এই শব্দটি অন্যান্য শব্দগুলো থেকে আলাদা। দন্তাস্য ধ্বনিটির পরিচয় কোনটি? দন্তাস্য ধ্বনিটি হলো এটি একটি ঊষ্ম ধ্বনি। কোনটি নাসিক্য ধ্বনি? নাসিক্য ধ্বনি হলো ম, এটি নাসিক্য ধ্বনি। মানুষের বাসা কিসের সাহায্যে সৃষ্টি হয়? মানুষের বাসা এটি বাকযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয়। কোন দুটি মূল ধ্বনিস্বর স্বরধ্বনি নয়? কোন দুটি মূল স্বরধ্বনি নয়? এখানে স্বরধ্বনি নয়, ওই এবং ও এই দুটি মূল স্বরধ্বনি নয়। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কি বলে? অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে বলা হয় ধ্বনি। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? এখানে মহাপ্রাণ ধ্বনি হলো খ এবং ঝ, এটি হলো মহাপ্রাণ ধ্বনি। কোনটি মৌলিক স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি হলো এ, এটি মৌলিক স্বরধ্বনি। কোনটি ওষ্ঠধ্বনি? এখানে ওষ্ঠধ্বনি হলো ম, এটি হলো ওষ্ঠধ্বনি। কোনগুলো দন্তধ্বনি? এখানে দন্তধ্বনি হলো ত, থ, দ, ধ, এগুলো হলো দন্তধ্বনি। বর্ণ কিসের প্রতীক? বর্ণ হলো ধ্বনির প্রতীক। কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়? জ ও ব কে অন্তঃস্থ বর্ণ বলা হয়। চিতল শব্দটিতে কয়টি অক্ষর আছে? চিতল শব্দটিতে মোট 2টি অক্ষর আছে। এর মধ্যে কোনগুলো দন্তধ্বনি? এখানে দন্তধ্বনি হলো ত, থ, দ, ধ, দন্তান্ন, এগুলো হলো দন্তধ্বনি। বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি? বাংলায় নাসিক্য ধ্বনি হলো 3টি। কোনগুলো ওষ্ঠধ্বনি? এখানে ওষ্ঠধ্বনি হলো প, ফ, ব, ভ, এগুলো হলো ওষ্ঠধ্বনি। বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি? বাংলায় বর্গীয় ধ্বনি হলো মোট 25টি। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? ঘোষ মহাপ্রাণ ধ্বনি হলো ঘ। ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনি তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি কোনটি? সেটি হলো এ ধ্বনি। দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ কোনটি? দ্বিস্বর ধ্বনিযুক্ত শব্দ হলো
তৈল। নিচের কোনটি নাসিক্য বর্ণ নয়? নাসিক্য বর্ণ নয়। ল এটি নাসিক্য বর্ণ নয়। কোন দুটি অঘোষ ধ্বনি? চ এবং ছ হলো অঘোষ ধ্বনি। নিচের কোনটি অনুবর্ণের অন্তর্ভুক্ত? অনুবর্ণের অন্তর্ভুক্ত হলো এখানে রেফ, ফলা, বর্ণসংক্ষেপ সবকটি হলো অনুবর্ণের অন্তর্ভুক্ত। কোনটি নীলিন বর্ণ? এখানে নীলিন বর্ণ হলো স্বর অ, এটি হলো নীলিন বর্ণ। মূলত কিসের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়? ধ্বনি উৎপন্ন হয় শ্বাস ত্যাগের মাধ্যমে। বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য কয়টি বর্ণ রয়েছে? বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য মোট 10টি বর্ণ রয়েছে। উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা শুদ্ধ স্বরসন্ধির সংখ্যা কতটি? উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা শুদ্ধ স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি? মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো মোট 30টি হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। বাংলা ব্যঞ্জন বর্ণে তালিবাস্য, মূর্ধন্যাস্য, দন্তাস্য, হ এই 4টি ঊষ্ম বর্ণ বলে। ঊষ্ম শব্দের অর্থ কি? ঊষ্ম শব্দের অর্থ হলো শ্বাস। কথার টুকরো অংশকে কি বলে? কথার টুকরো অংশকে বলা হয় ধ্বনি। মানবদেহের যে পতঙ্গ গোশতা নির্ধারণের মুখ্য ভূমিকা পালন করে তাকে কি বলা হয়? মানবদেহের যে পতঙ্গ গোশতা নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে তাকে বলা হয় স্বরতন্ত্রী। নাশীতোষ্ণ মণ্ডল শব্দে মোট অক্ষর কতটি? নাতিশীতোষ্ণ মণ্ডল শব্দে মোট অক্ষর হচ্ছে এখানে 7টি। নিচের যে গুচ্ছে একটিও ঘর্ষণজাত ধ্বনি নেই, এখানে ঘর্ষণজাত ধ্বনি নেই। ফ ডাসিন্ডার চ এখানে কোনো ঘর্ষণজাত ধ্বনি নেই। যেটিতে বাংলা বর্ণের ক্রম অনুসৃত হয়নি অন্তঃস্থ ল ব মূর্ধন্যাস্য বর্গটিতে। হ এর সঙ্গে রিকার যুক্ত হলে যে ধ্বনিটি মহাপ্রাণ হয় সেটি হলো আমাদের অন্তঃস্থ র এর সাথে, অর্থাৎ হ এর সাথে যদি রিকার যুক্ত হয় এখানে যে মহাপ্রাণ ধ্বনিটি উৎপন্ন হয় সেটি হচ্ছে অন্তঃস্থ র। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে এ সৃষ্টি হয়? এ সৃষ্টি হয় এখানে কোনটি নয়। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? এখানে যৌগিক স্বরধ্বনি হলো ওই। কোন দুটি অঘোষ ধ্বনি? এখানে অঘোষ ধ্বনি হলো প, ফ। সমাবর্তন শব্দে কয়টি অক্ষর আছে? সমাবর্তন শব্দটিতে অক্ষর আছে 4টি। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ হলো 6টি। পরীক্ষা শব্দটিতে কয়টি অক্ষর রয়েছে? পরীক্ষা শব্দটিতে মোট 3টি অক্ষর রয়েছে। একটি ধ্বনিতে কয়টি প্রতীক ব্যবহৃত হয়? একটি ধ্বনিতে একটি প্রতীক ব্যবহৃত হয়। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরের উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারণ হলো
জিহ্বা ও ওষ্ঠ। ধ্বনি উৎপন্ন হওয়ার পতঙ্গসমূহকে একত্রে কি বলে? ধ্বনি উৎপন্ন হওয়ার পতঙ্গসমূহকে একত্রে বলা হয় বাকযন্ত্র। নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয় যকৃত। বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য যার ভূমিকা প্রধান? বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য জিভ এর ভূমিকা প্রধান। নাসিক্য ধ্বনি তৈরিতে নাক ছাড়া আর কোন অঙ্গের ভূমিকা রয়েছে? নাসিক্য ধ্বনি তৈরিতে নাক ছাড়া আলজিভ এর ভূমিকা রয়েছে। মুখবিবরে ছাদকে কি বলা হয়? মুখবিবরের ছাদকে বলা হয় তালু। ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? ধ্বনি উচ্চারণের উৎস হলো ফুসফুস। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি? ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ হলো কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা। নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত? এখানে বাকযন্ত্রের অন্তর্ভুক্ত হলো দন্তমূল, জিভ, স্বরযন্ত্র তথা সবগুলি হলো বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। ধ্বনি উৎপন্ন হয় কিভাবে? ধ্বনি উৎপন্ন হয় শ্বাস ত্যাগের মাধ্যমে। নিচের কোনটি স্বরযন্ত্রের অংশ? স্বরযন্ত্রের অংশ হলো এখানে আলজিহ্বা। বাংলা সংখ্যা বর্ণ কয়টি? বাংলা সংখ্যা বর্ণ হলো 10টি। কোন ধ্বনিটি উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও বাধা পায় না? মুখ গহ্বরে কোথাও বাধা পায় না হচ্ছে স্বরধ্বনি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। নিচের কোন জোড়টি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে স্বচ্ছ, অস্বচ্ছ। বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? বাংলা কার বর্ণের সংখ্যা 10টি। ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হস চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? অধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি বা মৌলিক ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। এখানে মনে রাখবেন। এর ভিতরে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি আর ব্যঞ্জন স্বরধ্বনি হচ্ছে 7টি। এই হলো মোট ধ্বনি 37টি। সংখ্যা বর্ণ নিচের কোনটি? এখানে সংখ্যা বর্ণ হলো 5। এটি একটি সংখ্যা বর্ণ। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি? স্বরবর্ণের পূর্ণরূপ হলো 11টি। যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষায় কি বলে? যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার বর্ণমালা বলা হয়। বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? বাংলা বর্ণমালায় মোট সরল বর্ণ আছে 50টি। কার বর্ণযুক্ত হয় ব্যঞ্জন বর্ণের? ব্যঞ্জন বর্ণের আগে, পরে, নিচে বা উপরে কার যুক্ত হয়? অনুবর্ণ কত প্রকার? অনুবর্ণ হলো 3 প্রকার। নিচের কোনটি বর্ণ সংক্ষেপের প্রতীক?
বর্ণ সংক্ষেপের প্রতীক হলো এখানে ম, এটি হলো বর্ণ সংক্ষেপের প্রতীক। স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে বলা হয় কার বর্ণ। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? বাংলা বর্ণমালায় ফলা 6টি। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো 30টি। কোন মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই? এ, এটির কোনো লিখিত রূপ নেই। মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে এখানে অনুবর্ণ, সংখ্যাবর্ণ, যুক্তবর্ণ তথা সবগুলোই হচ্ছে সঠিক। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়? পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি মিলে হয় দ্বি স্বরধ্বনি। লাউ শব্দের মধ্যে কোন কোন ধ্বনি বা স্বরধ্বনি রয়েছে? লাউ শব্দটিতে আ যোগ ও এই দুইটি স্বরধ্বনি রয়েছে। উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? উচ্চারণের সময় জীবের এখানে উচ্চতা, সম্মুখ, পশ্চাৎ অর্থাৎ সবগুলোর জন্যই আমাদের স্বরধ্বনি ভাগ করা হয়। ওকার উচ্চারণের সময় জীবের অবস্থা কেমন হয়? ওকার উচ্চারণের সময় জীবের অবস্থা উচ্চ পশ্চাৎ হয়। আ উচ্চারণের সময় ঠোঁটের উন্নতি কেমন হয়? আ উচ্চারণের সময় ঠোঁট বিবিত হয়। জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? জীবের সম্মুখ বা পশ্চাতের অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 প্রকার। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাকে বলে? যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে বলা হয় অর্ধস্বর স্বরধ্বনি। উচ্চারণের সময় জীবের অবস্থানের দিক থেকে কোন ধরনের স্বরধ্বনি? উচ্চারণের সময় জীবের অবস্থানের দিক থেকে এটি হলো মধ্যধ্বনি। কোনটি দ্বিস্বর উদাহরণ? দ্বিস্বর শব্দের উদাহরণ বা ধ্বনির উদাহরণ হলো এখানে কুয়া। মৌ শব্দটির ঔ দ্বিস্বর ধ্বনিতে কোন কোন স্বরধ্বনি রয়েছে? এখানে ঔ এই দ্বিস্বর ধ্বনি তৈরিতে এখানে উ যোগ ঔ এই দুইটি স্বরধ্বনি মিলিত হয়ে গঠিত হয়েছে। দ্বিস্বর ধ্বনির প্রতীক দুটি কি কি? দ্বিস্বর ধ্বনির প্রতীক দুটি হলো আমাদের ঔ এবং ও, এই দুইটি হলো আমাদের দ্বিস্বর ধ্বনির প্রতীক। উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত কে কি ধ্বনি বলা হয়? আকে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়। নিচের কোনটি অনুনাসিক স্বরধ্বনি? এখানে অনুনাসিক স্বরধ্বনি হলো রস্যি। বাংলা বর্ণমালায় অর্ধ স্বরধ্বনি কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধ স্বরধ্বনি হলো 4টি। কোমল তালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের করে উচ্চারণ করা হয়। কোমল তালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের করে উচ্চারণ করা হয় অনুনাসিক ধ্বনি। কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে?
জিহ্বা সাধারণত শায়িত থাকে আমাদের আ ধ্বনি উচ্চারণের সময়। বাংলা কোন ধ্বনির উচ্চারণের জিহ্বা সাধারণত শায়িত অবস্থায় থাকে? সাধারণত আ ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা শায়িত অবস্থায় থাকে। উচ্চ স্বরধ্বনি উচ্চারণের জিভ কোনটি? উচ্চ স্বরধ্বনি উচ্চারণে জিভ উপরে থাকে। নিম্নে স্বরধ্বনি উচ্চারণের জিভ কোন অবস্থানে থাকে? নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ নিচে নামে। জিহ্বার উচ্চতার দিক থেকে উচ্চ মধ্য স্বরধ্বনি কোনগুলো? জিহ্বার উচ্চতার দিক থেকে উচ্চ মধ্য স্বরধ্বনিগুলো হলো এ এবং ও। কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ? তাড়িত ব্যঞ্জনের উদাহরণ হলো এখানে র। কোনগুলো ঘোষধ্বনি বা ঘোষ ব্যঞ্জন? এখানে ঘোষ ব্যঞ্জন হলো ভ এবং ভ হলো ঘোষ ব্যঞ্জন। বাকপতঙ্গের ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনির সৃষ্টি হয় সেই জায়গাটি হলো ব্যঞ্জন বর্ণের উচ্চারণের স্থান। দন্ত ব্যঞ্জন ধ্বনির সম্মুখ বা মুখ্য বাকপতঙ্গ কোনটি? দন্ত ব্যঞ্জন ধ্বনির মুখ্য বাকপতঙ্গ হলো জিভের ডগা, বা এখান থেকেই দন্ত ধ্বনি সমূহ জিভের ডগা থেকেই বেশিরভাগ উৎপন্ন হয়। কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? সাধারণত আমাদের দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে। তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হচ্ছে শশা। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হলো ল। ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম হলে বা কম থাকলে সেগুলোকে কি বলা হয়? ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম হলে সেগুলোকে অল্পপ্রাণ ধ্বনি বলা হয়। কম্পিত ব্যঞ্জনের উপস্থিত আছে কোন শব্দে? কম্পিত ব্যঞ্জনের উপস্থিত আছে চানাচুর শব্দটিতে। উচ্চারণ স্থান অনুযায়ী তালিবাস্য কেমন ধ্বনি? উচ্চারণ স্থান অনুযায়ী তালিবাস্য এটি হলো তালব্য ধ্বনি। অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ধ্বনি কোনটি? অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ধ্বনি হলো ঠ। জিভের ডগা উপরে পাটির দাঁতের লেগে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়? দন্ত ব্যঞ্জন উৎপন্ন হয়। নিচের কোনগুলো দন্ত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ? দন্ত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হলো ত, থ, ধ, ধ। এগুলো হলো দন্ত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। জিভের ডগা উপরের দাঁতের পাটির সাথে গোড়ায় সাথে লেগে যে ধ্বনি বা যে ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি। উচ্চারণ স্থান অনুযায়ী ঢ, ড, ডসিন্দার কি ধ্বনি? এগুলো হলো মূর্ধন্য ধ্বনি। চ, ছ ধ্বনির উচ্চারণের স্থান কোথায়? চ, ছ ও ধ্বনিগুলো উচ্চারণের স্থান হলো তালু।
দুটি বাকপতঙ্গ পরস্পর সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন হয় হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি। স্পৃষ্ট ব্যঞ্জনকে কয় ভাগে ভাগ করা যায়? স্পৃষ্ট ব্যঞ্জনকে 5 ভাগে ভাগ করা যায়। কোন ব্যঞ্জন ধ্বনিগুচ্ছ ঊষ্ম ব্যঞ্জনের উদাহরণ? ঊষ্ম ব্যঞ্জনের উদাহরণ হলো তালিবাস্য, দন্তাস্য এবং হ হলো ঊষ্ম ব্যঞ্জনের উদাহরণ। জীব একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে কোন ধ্বনি সৃষ্টি হয়? জীব যদি একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে তাহলে কম্পিত ধ্বনি উচ্চারিত হয় বা সৃষ্টি হয়। উচ্চারণ স্থান অনুযায়ী ভ কোন ধরনের ব্যঞ্জন ধ্বনি? উচ্চারণের স্থান অনুযায়ী ভ এটি হলো ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি। ওষ্ঠ ব্যঞ্জনের মুখ্য বাকপতঙ্গ কোনটি? ওষ্ঠ ব্যঞ্জনের মুখ্য বাকপতঙ্গ হলো নিচের ঠোঁট। স্বরযন্ত্রের ধ্বনিধারে বায়ুকম্পন বেশি হয় কোন ধ্বনি উচ্চারিত হয়? সাধারণত ঘোষ ব্যঞ্জন উচ্চারণে আমাদের ধ্বনিধারে বায়ুর কম্পন বেশি হয়। যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে কম বায়ু নির্গত হয় সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস থেকে অপেক্ষাকৃত বেশি বায়ু নির্গত হয় সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। হ ব্যঞ্জন ধ্বনিটি কোন শ্রেণীর? হ ব্যঞ্জন ধ্বনিটি এটি হলো মহাপ্রাণ ঘোষ। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসে চাপের আধিক্য থাকে? মহাপ্রাণ ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য বেশি থাকে। কোনগুলো? স্পর্শ ধ্বনি। স্পর্শ ধ্বনি হলো ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলো হলো স্পর্শ ধ্বনি। ক বর্গীয় ধ্বনির উচ্চারণ স্থান কোনটি? ক বর্গীয় ধ্বনির উচ্চারণ স্থান হলো জিহ্বামূল। উচ্চারণ অনুসারে ট বর্গীয় ধ্বনিসমূহের নাম কি? উচ্চারণ অনুসারে ট বর্গীয় ধ্বনিসমূহের নাম হলো মূর্ধন্য ধ্বনি। কোন বর্ণগুলো উচ্চারণের স্থান অগ্র দন্তমূল? অগ্র দন্তমূল থেকে উচ্চারিত হয় ল, দন্তান্ন, ল এবং হচ্ছে দন্তাস্য। কোন ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়? ল উচ্চারণের সময় জিহ্বার দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়। কোন বর্গের বর্ণগুলো দন্তমূলীয়? দন্তমূলীয় বর্ণ হলো এখানে ত হলো বা ত বর্গীয় বর্ণগুলো দন্তমূলীয়। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরিত হয় না তাকে কি বলে? তাকে বলা হয় অঘোষ ধ্বনি। প বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কি? প বর্গীয় ধ্বনিগুলো উচ্চারণ স্থান অনুযায়ী তার নাম হচ্ছে ওষ্ঠ ধ্বনি। কোনগুলো ঘোষ ব্যঞ্জন ধ্বনি? ঘোষ ব্যঞ্জন ধ্বনি হলো ঘ, ঘ, ধ, ধ, ম এগুলো হলো ঘোষ ব্যঞ্জন ধ্বনি। নিচের কোনগুলো অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ? অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হলো ক, গ। নিচের কোন শব্দগুচ্ছ তালব্য ব্যঞ্জন বর্ণের
উদাহরণ রয়েছে, তালব্য ব্যঞ্জন বর্ণের উদাহরণ রয়েছে এখানে চাল, ঝাল, ঝাল এবং শশা শব্দটিতে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের প্লাটিনাম ব্যাচের বাংলা থেকে ৪র্থ ক্লাস। আশা করছি আমাদের এই ক্লাসগুলো আপনাদের বাংলা বিদকে অবশ্যই মজবুত করে তুলবে। কেননা আমরা যেখান থেকে মানে একটা টপিক থেকে যত উপায়ে প্রশ্ন হতে পারে বা যত উপায়ে প্রশ্ন আছে আমরা চেষ্টা করেছি সেগুলোকে নিয়ে আসার জন্য। এবং আমাদের চাকরি ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় ক্লাস ৯ম এবং ১০ম শ্রেণীর ব্যাকরণ বইটিকে। আমরা সেখান থেকে লাইন বাই লাইন ধরে প্রশ্নগুলো তুলে নিয়ে এসেছি, যেন ওই বই থেকে তথা আমাদের নবম দশমের বই থেকে যদি প্রশ্ন করে সেই প্রশ্ন যেন আমাদেরকে মিস না হয়, আমরা যেন সহজভাবে আনসার করতে পারি। তাই আপনাদের সফলতা কামনা করে আপনাদের আব্বু আম্মুর মুখে একটু হাসি ফুটুক সেই আশা রেখে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।